জাদুকরের সাধন শক্তি এবং সাধন বিদ্যা কীভাবে নষ্ট করা যায়। যারা এটা নষ্ট করতে যাবেন আপনারা অবশ্যই সাহসী হইতে হবে এবং আল্লাহ লোক হইতে হবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তাআলা কাছে উত্তম রূপে সাহায্য চাইতে হবে। যে আপনার কি কোনো ক্ষমতা নাই একজনের শক্তি নষ্ট করে দাও, সাধন শক্তি, তন্ত্রমন্ত্র, যন্ত্র শক্তি, যত প্রকারের শক্তি আছে এটা নষ্ট করে দেওয়ার মতো কি আপনার ক্ষমতা নাই। ক্ষমতা আছে কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা চাইলে কি জাদুকরের শক্তি নষ্ট করে দিতে পারে। আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং আমল করতে হবে, যে আমলের মাধ্যমে জাদুকরের সাধন শক্তি নষ্ট হয়ে যাবে। জাদুকরের আমলে কি লক লাগাইয়া দেওয়া যায় যাতে সে মানুষের ক্ষতি করতে না পারে। তো দ্রব জাদুকরের বিদ্যাগুলোও কি নষ্ট করে দেওয়া যায়। আপনারা যারা এটা করবেন, এটা করতে হলে আপনাদের পড়তে হবে সূরা লাহাব। সূরা লাহাব পড়বেন আপনারা দৈনিক 41 বার করে পড়বেন। কইরা জাদুকরের উপর লানত বর্ষিত করবেন যে জাদুকর কি হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত হোক, লানত বর্ষিত হোক। এবং জাদুকর যত তন্ত্রমন্ত্র যন্ত্র জানে, যে বিদ্যাগুলা জানে, এই বিদ্যাগুলা কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ধ্বংস করে দেখ। এটা কি প্রত্যেক দিন আপনাকে পড়তে হবে সূরা লাহাব 21 বার অথবা 41 বার। 41 বার পড়লে সবচেয়ে উত্তম, বেশি সময় লাগে না। এবং জাদুকরে কি 2 হাত 2 পা পঙ্গু হোক, অবশ হোক, প্যারালাইজ হোক, এই বিদ্যাগুলা কি না বলাটাই ভালো। এরপরও যারা করতে চান, কারণ এই বিদ্যার মাধ্যমে কি জাদুকরের অনেক বড় ক্ষতি হয়ে যায়, জাদুকর বিছানায় পড়ে যায়। আপনারা কি করবেন? সূরা লাহাব পড়বেন এবং একই সাথে কাঙ্কর নিক্ষেপের মাধ্যমে জাদুকরের কি সারা শরীরে কত বিক্ষত করা যায়, আঘাত করা যায় কাঙ্কর নিক্ষেপের মাধ্যমে। 21টা কাঙ্কর নিতে হবে যদি 21 বার পড়েন, আর 21টা কাঙ্কর নিতে হবে। 41 বার পড়লে 41টা কাঙ্কর নিয়ে কি কাঙ্করগুলো জাদুকরের চেহারা চোখের সামনে বাসায় নিক্ষেপ করতে হবে। অথবা যে আপনার ক্ষতি করে তার চেহারা কি মনে মনে চোখের সামনে বাসাবেন যে আল্লাহ, আমিও যদিও কি তারা চিনি না, আপনি ভালো করে চিনেন, আমি যা ডিলগুলা মারতেছি, কাঙ্করগুলা নিক্ষেপ করতেছি, এক একটা কাঙ্কর তার শরীরে যায় কি আঘাত করুক, এমনভাবে আঘাত করুক যেন তার শরীর কত বিক্ষত হয়, শরীর কি কত বিক্ষত হয়, রক্ত জোরে রক্তকরণ হয়। এবং এই যে আঘাতগুলো করবেন, এই আঘাতগুলোর পিছনে অসংখ্য মহাকেল চালান হয়ে যাবে। এগুলা কি আলাদা বিদ্যা আছে, যে বিদ্যার মাধ্যমে এই কাজগুলো করা যায়। তা আপনারা কী করবেন? জাদুকরকে বিদ্যা, তন্ত্রমন্ত্র, যন্ত্রবিদ্যা এবং সাধন শক্তি যেটা আছে এটা নষ্ট করার জন্য সূরা লাহাব প্রতিদিন পড়বেন 41 বার। যারা পড়তে পারেন না 41 বার, তারা 21 বার পড়বেন। ওইটা হুকুম লাগাবেন, আল্লাহর হুকুমে, আল্লাহর পবিত্র কালাম সূরা লাহাবের শক্তিতে অমুক জাদুকরের যত তন্ত্রমন্ত্র যন্ত্রবিদ্যা আছে এগুলো কি নষ্ট করে দেওয়া হোক, ধ্বংস করে দেওয়া হোক। এই কথা বললে কি হুকুম লাগবে। এবং জাদুকরের 2 হাত 2 পা প্যারালাইজ হোক, অবশ হোক, পঙ্গু হোক, এভাবে কি আপনারা হুকুম লাগাবেন আল্লাহর হুকুমে, আল্লাহর পবিত্র কালাম সূরা লাহাবের শক্তিতে 2 হাত 2 পা পঙ্গু হোক, অবশ হোক, প্যারালাইজ হোক, জাদুকর বিছানায় পড়ুক। এই কথা বললে 3টা ফু দিয়ে দিবেন। এভাবে 41 দিন অথবা 21 দিন আমল করবেন, ইনশাআল্লাহ জাদুকর দেখবেন যে মুসিবতে পড়ে গেছে। জাদুকর শুনবেন যে কি অসুস্থ, জাদুকরের ক্ষয়ক্ষতি হচ্ছে। আবু লাহাব যেভাবে ধ্বংস হয়েছিল, এইভাবে কি জাদুকর ধ্বংস হোক, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এবং এই আমলের মাধ্যমে এমন চালান হোক যে চালান হইলে জাদুকরের সমস্ত তন্ত্রমন্ত্র যন্ত্রবিদ্যা আছে এগুলো নষ্ট হইব এবং জাদুকর অসুস্থ হইব। এই নিয়তে আপনারা করবেন। আমলটা বুঝতে পারছেন আপনারা? আমল
আপনারা বুঝতে পারছেন আমলটা? আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আজকের মতো বিদায় নিব। পরবর্তী যে বিষয়গুলো আছে এগুলা সিরিয়াল অনুযায়ী আলোচনা করা হবে। আর আপনারা এই যে বিষয়গুলো আলোচনা করছি প্রত্যেকটা বিষয় নোট খাতা তৈরি করবেন, কইরা এই নোট খাতার মধ্যে সাজায় রাখবেন, এবং এই বিদ্যাগুলো কি কোনো জাদুকরকে দেখাইবেন না, জাদুকরকে দেখাবেন না, দেখাইলে জাদুকরে এই বিদ্যাগুলোর মধ্যে লক লাগাই দিবে, যাতে কি আপনার কোনো কাজ হবে না। হ্যাঁ বলেন। বিসমিল্লাহ সহ পড়তে পারেন, বিসমিল্লাহ ছাড়াও পড়তে পারেন, বিসমিল্লাহ ছাড়া পড়লে ভালো হয়। ঠিক আছে। অনেকেই বলবে যে বিসমিল্লাহ শহীদ পড়লে ঝামেলা, আবার অনেকে বলবে যে বিসমিল্লাহ পড়বো না কেন। এটা আপনাকেও ইচ্ছা, যার যেভাবে কি একিন হয়, বিশ্বাস হয়, সেভাবেই পড়বেন। যদি মনে হয় যে বিসমিল্লাহ সহ পড়লে ভালো হবে, তাহলে বিসমিল্লাহ সহ পড়বেন। আর যদি মনে হয় যে না বিসমিল্লাহ পড়বো না, তাহলে বিসমিল্লাহ বাদে পড়েন, কোনো সমস্যা নাই, আমল করলেই হইল। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।